নমস্কার, আমি দীপশিখাজ ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি আমার সকালের পূজা পাঠ আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর একটা বিশেষ দিন আজ। এই বিশেষ দিনে আমাদের পূজা পাঠের পদ্ধতিটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30টার মতো, আর এখন থেকেই আমার ভিডিওটি শুরু করছি। দেখুন বাইরেটা খুবই অন্ধকার। আসলে সকাল সকাল ভিডিও বানানোর কারণটা হলো আজ পৌষ পার্বণ, আর আমাদের এখানে অনেক ভোরবেলাতে বাইরে পুজো করতে হয়। তো এখন আমাদের পুজো করা হয়ে গেছে, আর আমি দুঃখিত পুজোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অনেকটা অন্ধকার এবং আলোর ব্যবস্থা না থাকার জন্য ভিডিওটি করতে অসুবিধা হয়েছিল। তো এখানে দেখুন ঘট পেতে আমাদের পূজা করা হয়, আর চালের গুঁড়ি দিয়ে বাস্তুদেবীকে পিঠে দেওয়া হয়। আর এখানে ভোগ দেওয়া হয়েছিল, আগে তুলে নিয়েছি। পুজোটা আরও 1 ঘন্টা আগে দেওয়া হয়ে গেছে। ভিডিওটা বানানোর চিন্তা ভাবনা ছিল না আগে থেকে, সেজন্য এখন থেকেই ভিডিও করছি। তো যাই হোক, পৌষ মাসের সংক্রান্তির দিন ভোরবেলাতে এই পুজোটা করা হয়, আর এর আগের দিন সমস্ত উঠোন গোবর দিয়ে লেপতে হয় এবং যে জায়গাতে পুজো করা হয় সেখানে মাটি দিয়ে লেপা হয়। আর এই পৌষ পার্বণের পূজা আমার বাপের বাড়ির দিকে একটু আলাদা রকমের হয়। আমাদের গ্রামে যেদিন মাস যায় তার আগের দিন সন্ধ্যাবেলায় বাউনি দেয় আর মাটির প্রদীপ প্রজ্বলন করে। কুলের পাতার উপর একটু গোবর, সিঁদুর, ধান, দূর্বা দিয়ে বাউনি দেওয়া হয়। আমাদের যেহেতু গ্রাম, তাই বাড়ির চারপাশে ঠাকুর ঘরে একটা করে, চালের হাঁড়িতে একটা করে, খেতে জমিতে নতুন ধান তোলা হয় সেখানে ইত্যাদি আরও অনেক স্থানে একটি করে প্রদীপ, মাটির প্রদীপ ও একটি করে বাউনি দেওয়া হয়। তো যাই হোক, আপনাদের ওখানে কেমন করে পৌষ পার্বণে পূজা করেন জানাবেন। তারপর আমি ঠাকুর ঘরে এসছি। সত্যি কথা বলতে এত ঠান্ডার মধ্যে এত সকাল সকাল পুজো দেওয়া আমার হয় না, কিন্তু আজকে যেহেতু উঠে পড়েছি তাই আজ একটু সকাল সকাল পুজো দেব। তো সবার আগে বাসি ফুলটা আসন থেকে তুলে নেব, আর আসনটা ঝেড়ে পরিষ্কার করে নেব। ঠাকুরের পায়ে দেওয়া ফুল ছাড়া আসনের যে সাজানো ফুলগুলো রয়েছে সেগুলি 2 দিন হয়ে গেছে। আসলে শীতকালে গাঁদা ফুলগুলি এত সতেজ থাকে, তাই তুলে ফেলতে খারাপ লাগে। তাই 1 দিন বাদে 1 দিন বা 2 দিন পর এই ফুলগুলি ফেলে দিয়ে নতুন ফুল দিয়ে সাজাই। আর ঠাকুরের পায়ে দেওয়া ফুল প্রত্যেক দিনই চেঞ্জ করি। দুটো ঠাকুরের আসনেই পরিষ্কার করে নেব এবং একটা কাপড়ের সাহায্যে আমি আসনটা ঝেড়ে নিচ্ছি। এবার ঠাকুর ঘরটা মুছে ফেলবো। বন্ধুরা, স্নান করিনি, শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসেছিলাম। এখন ঠাকুরের বাসিটা ছাড়িয়ে স্নান করে এসে পুজো দেব। বাসনটাও মেজে রেখেছি। আসলে স্নানের আগে বাড়িতেও অনেক কাজ থাকে, আমাদের সংসারের কাজ আর কি, সেগুলো সেরে তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ভোর থেকে সকাল হয়ে গেছে। ঠাকুর ঘরে সবার প্রথম ধূপ প্রদীপ জ্বেলে নিলাম। আগে ঘরে পুজো করব না, আগে যাব তুলসী তলায় এবং সূর্য অর্ঘ্য দিতে, তার প্রস্তুতি করে নিচ্ছি। এখন 1 ঘটি জল, জলের মধ্যে একটু গঙ্গার জল, একটু আতপ চাল ও একটু মধু দিয়ে নিয়েছি। এরকম আরও একটি জল প্রস্তুত করে নেব সূর্য অর্ঘ্য দেওয়ার জন্য। এখন চলে এসেছি তুলসী তলায়। প্রথমে তুলসীতে জল ঢেলে ফুল নিবেদন করে তারপর আরতি করে নেব। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে প্রণাম করে নেব। আর আমার সূর্য অর্ঘ্য দেওয়ার নিয়ম এবং মন্ত্র নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
আর এখানে আমার শাশুড়ি মা নতুন পিঠে বানানোর ছাঁচ কিনেছেন, তাই এই ছাঁচে প্রথম ঠাকুরকে পিঠে বানিয়ে দেবেন। এছাড়া আজ পৌষ পার্বণ, আজকের দিনে বাঙালির ঘরে ঘরে পিঠে বানানোর উৎসব হয়, আর আজকে ঠাকুরকে পিঠে বানিয়ে দিতে পারলে খুব ভালো লাগবে। তো উনি বানাতে লাগুন, আর আমি আজ ঠাকুরকে স্নান করাবো। তো অনেকটাই সময় লাগবে, তাই চলে এসেছি ঠাকুর ঘরে। আসনে যে ঠাকুরকে স্নান করানো যায় তাদেরকে স্নান করাবো, আর বাদ বাকি ঠাকুরের আলেখ্যগুলি মুছে ফেলবো। প্রথমে ভোলানাথকে স্নান করাচ্ছি। বাবাকে প্রত্যেক দিন ঘি মধু দিয়ে স্নান করাই। শুধু সোমবার এবং বিশেষ কোনো দিনে দুধ বা পঞ্চামৃত দিয়ে স্নান করাই। ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে এখন জল দিয়ে স্নান করাচ্ছি। এরপর ঠাকুরের গায়ের যে চাদরগুলি রয়েছে সেগুলি সরিয়ে নেব। এবার একটি ব্রাশ ও শ্যাম্পুর সাহায্যে ঠাকুরকে একটু পরিষ্কার করে নেব, কারণ ঠাকুরের গায়ে একটু ময়লা হয়েছে। ঠাকুরের জামা কাপড়ের ভাঁজে ভাঁজে একটু ময়লা পড়েছে, তো ব্রাশ ছাড়া কিন্তু পরিষ্কার করা যাবে না। তাই একটা নতুন ব্রাশ নিয়েছি। প্রথমে রাধা গোবিন্দকে পরিষ্কার করে নেব। শ্যাম্পু দিয়ে পরিষ্কারের পর শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করব। এরপর সুগন্ধি জল দিয়ে আবারও স্নান করাবো। একটি পাত্রে জল নিয়েছি, সুগন্ধি জল বানাবো এর মধ্যে। তার জন্য অগ্রু দিয়েছি, আর দিয়েছি একটু গাঁদা ফুলের পাপড়ি। এর আগে আমি শ্বেত চন্দনের লেপন দেব ভগবানকে। ভগবানের শ্বেত চন্দনের লেপন খুবই পছন্দ। এরপর এই সুগন্ধি জল দ্বারা আমি রাধা গোবিন্দকে স্নান করিয়ে নিচ্ছি। রাধা গোবিন্দকে স্নান করিয়ে আসনে বসিয়ে দিয়ে সাজিয়ে দিলাম। এরপর গণেশজিকে স্নান করাচ্ছি। একইভাবে পরিষ্কার করে নিলাম আগে, পরে সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি। গণেশজিকেও আসনে বসিয়ে দিলাম। এরপর লোকনাথ বাবাকেও একইভাবে স্নান করাবো। পরিষ্কার করে নেব আগে, তারপর ভালো করে স্নান করাবো। এরপর দেখুন সমস্ত দেবদেবীকে আমি কিন্তু চন্দনের তিলক দিয়ে দিয়েছি, দেবীদের কপালে সিঁদুর দিয়েছি। এবার প্রথম পূজ্য ভগবান গণেশকে আমি পূজা করে নিচ্ছি। ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিচ্ছি, আর পছন্দের দূর্বা দিয়েছি। এবং প্রত্যেক দিন আমি গণেশজির কপালের সিঁদুরের টিকার উপর আমি আতপ চাল দিয়ে থাকি, তো সেটাই দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি ঠাকুরকে চাদর পরিয়ে দিয়েছি। এবার বাবা ভোলানাথকে পুজো করে নিচ্ছি। বাবাকে বেলপাতা ছাড়া পুজো করা যায় না, তো বেলপাতা দিয়ে আমি বাবাকে ফুল বেলপাতা দিয়ে বাবাকে পুজো করে নিলাম। এখন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে পুজো করে নিচ্ছি। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে আজ আমি কিন্তু স্নান করাইনি, বৃহস্পতিবার করে স্নান করাই। তো দেখুন একে একে আমি কিন্তু যে দেবতাকে তুলসী পাতা দেওয়া যায়, যে দেবীকে বেলপাতা দেওয়া যায়, তাদেরকে আমি বেলপাতা এবং তুলসী পাতা নিবেদন করলাম। আমার আর দুটো আসনেই সব ভগবানদের আমি পুজো করা হয়ে গেছে। এবার আসনটাকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপর যে পিঠেগুলো আমার শাশুড়িমা বানিয়ে দিয়েছিল সেটা ভোগের থালায় সাজিয়ে ঠাকুরকে দেব। এই পিঠেগুলো দুধে ভেজাতে হয়, তো সেটা আর হয়নি, তো এর সঙ্গে গুড় দিয়ে দেব, আর লাড্ডু দিয়েছি। এখন এগুলি ঠাকুরকে আমি নিবেদন করব। এরপর আরতি করে নেব। বন্ধুরা আমার পুজো করার পর এখন চলে এসেছি
আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট দূরে একটি প্রতিষ্ঠিত পুকুরে, যেখানে আমার শাশুড়ি মা গঙ্গা দেবীর পুজো করবেন। আমাদের বাড়ির কাছে কোনো নদী নেই, তাই এই পুকুরে উনি প্রায় গঙ্গা দেবীর পুজো করেন এবং আমাদের পাড়াতে বা পাশে কোনো বাড়িতে পূজা বা শুভ কাজে এখানে জল সইতে আসা হয়। আজকে আপনাদের সাথে আমার শাশুড়ি মা কীভাবে গঙ্গা পুজো করেন সেটাই শেয়ার করব। তো প্রথমে উনি নারকেলের ছোবা এনেছেন বাড়ি থেকে, সেটাতে একটু ঘি নিয়ে এসেছিলেন, সেটাই ধরিয়ে দিলেন। এবার জলে একটু ঢেউ দিলেন এবং একটি মোমবাতিও ধরিয়ে নিয়েছেন। এবার ওই ছোবাটিতে ধুনো এনেছিলেন, সেটা দিয়ে দিলেন। এখন গঙ্গা দেবীকে তেল সিঁদুর দিচ্ছেন। গঙ্গা দেবীকে তেল সিঁদুর দিতে হয়। এরপর দূর্বা দিলেন কিছুটা। এখন একটি ধূপ প্রজ্বলন করলেন। এবার গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন। উনি গাঁদা ফুল এবং লাল ফুল নিয়েছেন। লাল ফুল অবশ্যই গঙ্গা দেবীর পুজোয় লাগে, এবং বেলপাতা এবং পান সুপারি ও একটি 1 টাকার কয়েন গঙ্গা দেবীর উদ্দেশ্যে দিয়ে দিলেন। এরপর ভোগ হিসেবে দিয়েছেন লাড্ডু ও বাতাসা। এরপর আরতি করে নেবেন। এবার এই নারকেলের ছোবাটি মোমের সাহায্যে ধরিয়ে দিলেন, আগুন জ্বালিয়ে দিলেন, আর আগুন জ্বালিয়ে এভাবেই পুকুরে ছেড়ে দিলেন। তো বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের গঙ্গা পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার শীতকালীন সকালের পুজো আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওতে যারা আমার নতুন দেখছেন আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।